দেখতে দেখতে আমার দুই মেয়ের স্পেশাল দিনটা তো চলে আসলো। আর এই স্পেশাল দিনটার জন্য আমার দুইটা মেয়ে তো খুব বেশি এক্সাইটেড ছিল। আর এই স্পেশাল দিনটা সামান্য কিছু আয়োজন করে আমরা সবাই মিলে কিভাবে পালন করেছি সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে সেই স্পেশাল দিনটার জন্য সামান্য কিছু আয়োজন করতেছি আমি। তো এই যে বিকালবেলা আমি পায়েস বসিয়ে দিয়েছি রান্না। তো এই যে বড় পাতিলে একটা পায়েস রান্না করতেছি। আজকে কিন্তু আপনাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করব না। তো এই যে রান্নাটা আজকে দেখিয়ে দিলাম, শুধুমাত্র একটু দেখিয়েই দিব। তো এখানে এই যে পায়েসটা নামিয়ে নিয়েছি, তার উপরে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে সাজিয়েও নিলাম। তারপরে আমি এই যে রান্না শুরু করে দিয়েছি বিরিয়ানি। তবে আমাদের আজকে খাবারের মেনুতে থাকবে পায়েস আর বিরিয়ানি। তো এই যে বিরিয়ানি আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন এর উপরে কিছু গাওয়া ঘি আর কিছু বেরেস্তা দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তারপরে কিন্তু আমার ফাইনালি রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে যাবে। আমি কিন্তু সাথে সালাদও কেটে নিয়েছি। আর এইদিকে তাসিনের বাবা এই যে কেক নিয়ে চলে এসেছে। তো আগেই বলেছি আমার দুই মেয়ের জন্মদিন একই মাসে, মানে সেপ্টেম্বরের 22 তারিখ আর 24 তারিখ। এই কারণে আমরা ডিসাইড করেছি দুই বোনের জন্মদিনটা আমরা একই দিনে পালন করে নিব। আর এইদিকে সবাই মিলে কিন্তু সাজুগুজু হয়ে রেডি হয়ে চলে এসেছে। তো সবাই আস্তে আস্তে আসবে। আর এইদিকে তাসিনের বাবা এই যে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছে। তো আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতেছিল। আর এইদিকে এই যে আমার ভাসুরের ছেলে মেয়েও চলে এসেছে। তো আমার তিশামণিও তো সুন্দর করে সাজুগুজু করেছে। আর এইদিকে তো আমিও একটু সুন্দর করে পরিপাটি হয়ে সেজে নিয়েছি। আর এত গরম পড়তেছিল, আমি তো গরমে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা সবাই মিলে এই যে সুন্দর করে ছবি ওঠার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। তানহা বাবু তো কিছুতেই ছবি উঠবে না, সে কি দুষ্টুমি শুরু করেছে তার বাবার সঙ্গে। এটা নিয়ে আমরা খুবই হাসতেছিলাম। সে কিছুতেই ভিডিওতে উঠবে না, আবার ছবিও উঠবে না। সে আজকে খুবই দুষ্টুমি করতেছিল। যাই হোক, আমরা এই যে ফ্যামিলি সহ কয়েকটা ছবিও ভিডিও করে নিলাম। আর এইদিকে এই যে এরা চাচাতো ভাই বোনেরা সবাই দাঁড়িয়ে পড়েছে। তো এই যে আমাদের একটা হুজুর সাহেব, আমার ভাসুরের ছেলে আর মেয়ে, আর আমার দুই মেয়ে। বলো হ্যাপি বার্থডে টু ইউ আপু। মনি তো তার বোনকে হ্যাপি বার্থডে বলে দিল। আর এইদিকে এই যে আমরা হিরো হিরোইন এখানে দাঁড়িয়ে পড়েছি, একটু শ্যুট নিচ্ছিলাম। তো কেমন লাগছে সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে। আর তাসিনের বাবা মনে হচ্ছে আজকে নতুন বর সেজেছে, সে কিছুতেই ভিডিওতে আসতে চাচ্ছিল না। তো আমি তাকে জোর করে নিয়ে এসেছি। আসলে ওর শরীরটা খুবই খারাপ, এই কারণে ওর কিছুই ভালো লাগতেছিল না। তো যাই হোক, সে এই মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু অনেকটা কষ্ট করেছে বলতে গেলে, সে সব কিছু করেছে। আর এইদিকে এই যে সব পোলাপানগুলা চলে এসেছে। তো আমরা কিন্তু খুব ঘরোয়াভাবেই মানে পালন করেছি। তো কাউকেই বলা হয়নি, শুধু আমাদের আশেপাশের বাচ্চাগুলোকে ডেকে। তাসিনের খুব শখ, সে সবাইকে নিয়ে একটা কেক কাটবে, এই তাছাড়া কিছুই না। আর এইদিকে রাফিনা রাহানা ভাইয়ের সাথে তো তিশামণি খুব জমেছে। মায়ানও আবার দেখছি নাচ করতেছে। তো নাচটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তো এইদিকে সব বাচ্চারা খুবই খুশি আজকে, যেহেতু সবাই মিলে এক জায়গায় হয়েছে না, এই কারণে। আর আমাদের এই যে দলপতি সবাই এইদিকে বসে গিয়েছে নাচ দেখার জন্য। তো কেউই এখানে নাচ করতে চাচ্ছিল না। আবার এই যে আমাদের আরেকটা গেস্টও চলে এসেছে। তো আমার তুহিন ভাইয়ের ওয়াইফ আর মেয়ে, তো দুইটা মেয়েকেই নিয়ে আসতে বলেছিলাম। তো ভাইকে কিন্তু বলিনি যে আজকে তাসিনের জন্মদিন, আমি শুধু আসতে বলেছিলাম ভাই একটু আসবেন এই টাইমে। তো ওরা খুবই রাগ করতেছিল। তো ভাই এখানে তাসিনের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। তো কিছু কোনোভাবে সে হয়তো জেনে গিয়েছিল তাসিনের জন্মদিন, সেই যে তাসিনের গিফটগুলো দিচ্ছিল। তো আজকের দিনটা আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে কাটিয়েছিলাম। আসলে এই সময়টুকু যে এত সবাই আনন্দ করবে ভাবতেও পারিনি। আর আমার দুই মেয়ে তো খুবই খুশি, সাথে বাচ্চারাও অনেকগুলো বাচ্চা এসেছে। তো ওরাও খুবই এনজয় করতেছিল। আর এদিকে তো গান নাচ সব কিছুই হচ্ছিল। আর তানহা বাবু তো খুবই জ্বালাচ্ছিল আজকে, সেই যে নুডলসের মানে এই যে সে কাপ নুডলস নিয়ে সে এখন খাবে, এটা কিছুতেই কাউকে দিবে না। তো তাকে বলা হচ্ছিল তুমি এখন কেক কাটবা, তারপরেও সে দেখুন কত দুষ্টুমি করতেছে। আর এদিকে যখন এই যে তাসিনের বাবা এখানে আলো দিছিল, তখন তো সে খুবই ভয় পেয়ে যাচ্ছিল, মানে তানহা বাবু। না 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 না, তানহা বাবু তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। তাসিন তার চোখ দুটো ঢেকে রেখেছিল। এখন ওরা কেক কাটবে। বলো হ্যাপি বার্থডে টু ইউ। তো
আমরা সবাই মিলে এই যে কেকটা কেটে নিলাম। কেমন লাগছে বলুন তো। তো এই প্রথম কিন্তু আমি আমার মেয়ের কেক কাটার ভিডিওতে আসি। তো এতদিন পর্যন্ত তাসিনের বাবা তাসিন কেটেছে, আমি ক্যামেরা করেছি, আর আজকে আমরা সবাই মিলে কেক কেটেছি। তো এই যে সবাইকে এখন কেক খাওয়ানোর পালা। আর আমার ছোট মেয়ে কিছুতেই কেক কাটলো না, সে এত কান্না করেছে। তো সবাইকে এই যে খাইয়ে দিচ্ছিল। তো এই মোমেন্টটা সত্যি হ্যাপি মোমেন্ট, কখনোই ভোলার মতো না, এটা সারা জীবন থেকে যাবে। এই ভিডিওটা আমার মেয়েরা যখন বড় হবে তখন দেখবে আর অনেক মজা পাবে। তো এই যে সব পিচ্চিগুলো এখন এই যে সবাইকে কেক কেটে খাওয়াবো, তো কাটতেছিলাম। তো কেমন হলো আমাদের এই ছোটোখাটো জন্মদিন পালনটা, সবাই কিন্তু কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক ও শেয়ারও করে যাবেন। তো এই যে কেক খাওয়া দাওয়া শেষ, এখন এই যে খাওয়া দাওয়া চলবে। তো এখানে এই যে সেই বিরিয়ানি আর আছে টমেটো আর শসা আর আছে পায়েস। তো এগুলোই ছিল আজকের আমাদের খাবারের মেনুতে। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিব। তো এখানে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল, মানে কোক এনেছিল, সেই কোকটা যে এখানে ওদেরকে দিব আমার মনেই ছিল না। আর এইদিকে এই যে খাওয়া দাওয়া করাচ্ছিল আমাদের মেজো ভাবি, উনি সবাইকে দিচ্ছিল। আর আগে কিন্তু মানে বাচ্চারা বসে গিয়েছে, তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে বড়রা বসবে। তো আমাদের এই ছিল আজকে জন্মদিনের ছোটোখাটো আয়োজন। আর ওরা মজা করে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। আর বিরিয়ানি ভাতটা মনে হয় সবাই পছন্দ করে, যেহেতু সস্তা খাবার এটা। তারপরে এই যে আমার তুহিন ভাই আর তুহিন ভাইয়ের মিসেসকে দেওয়া হয়েছে। তো ওদের খাওয়া দাওয়া শেষে আমরা বসে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে যে এখানে একটু নাচ হচ্ছিল, সেই নাচই দেখতেছিলাম। তো ওরা ছোট মানুষ, যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু মজা করেছে। তো আজকে ছিল এই আমাদের ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান বা আয়োজন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন। আর বেশি যাদের কাছে ভালো লেগে যাবে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ারও দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।